2 এর 8 অধ্যায়ের একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। 8 অধ্যায়টি হচ্ছে মূলত ডিওয়াই ডিএক্স এর জ্যামিতিক ব্যাখ্যা, মানে অন্তরীকরণের জ্যামিতিক ব্যাখ্যা। তাহলে এখানে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি যে y সমান এক্স স্কোয়ার প্লাস √4 মাইনাস এক্স স্কোয়ার, এটি একটি বক্ররেখার সমীকরণ এবং বলা হচ্ছে যে এই বক্ররেখা যেসব বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব তাদের স্থানাঙ্ক বের করো। মানে আমাদের একটি সমীকরণ দেওয়া হয়েছে, এই সমীকরণটি হলো একটি বক্ররেখার সমীকরণ। এনিহাউ যে কোনো কিছু সমীকরণ দিতে পারে, বক্ররেখা সরলরেখা কোনো কিছু সমীকরণ দিতে পারে। যে সমীকরণটি দেবে ওটি এক্স অক্ষের উপর লম্ব হলে তাদের স্থানাঙ্কটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। এটা কিভাবে শুরু করতে পারি? সাধারণত আমরা যেভাবে করি যে সমাধান, ওকে, এখন আমরা কি করব? প্রদত্ত বক্ররেখার সমীকরণ, প্রদত্ত বক্ররেখার সমীকরণ। তাহলে সমীকরণটা কি? y সমান এক্স স্কোয়ার প্লাস √4 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা কি করব? এইটির অন্তরীকরণ করব। তাহলে অন্তরীকরণ dy ভাগ dx সমান, এখন আমাকে কি এই সাইডে অন্তরীকরণ করা লাগবে। আমরা জানি এক্স এর অন্তরীকরণ করলে কি হয়, স্কোয়ারটা সামনে আসে এবং মানে পাওয়ারটা সামনে আসে এবং পাওয়ার থেকে এক বিয়োগ যায়। তাহলে এর পাওয়ার কত? 2, 2টা সামনে আসলো এবং 2 থেকে এক বিয়োগ গেলে কত হলো? 4 প্লাস এখানে কি আছে? √4 মাইনাস এক্স স্কোয়ার। আমরা কিন্তু এটা জানতাম, এক্স এন তাকে যদি অন্তরীকরণ করি তাহলে এনটা সামনে আসলো এবং এন থেকে এক বিয়োগ গেল। ওকে, সেই এই সূত্রটা অনুযায়ী কিন্তু আমার এটা হয়েছে। এখন এটা দেখি, যদি √x থাকে, √x কে যদি আমার অন্তরীকরণ করতে হয় তখন কি হবে? √x এর অন্তরীকরণ করলে এটা হয় হচ্ছে 1/2 √x। ওকে, তাহলে এই সূত্রের আলোকে, এই যে এই 2 নম্বর সূত্রের আলোকে আমরা এটাকে এখন অন্তরীকরণ করব। তাহলে ভিতরে যা আছে আমরা এটাকে √x মনে করি। যদি এটা √x হয় তাহলে এটা কি লেখা যায়? 1/2 √x। তাহলে √x লিখলাম। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি এটা তো আসলে √x না, এটা হলো 4 মাইনাস এক্স স্কোয়ার। সেই জন্য যেহেতু এটা 4 মাইনাস এক্স স্কোয়ার, এই জন্য এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা যদি এটাকে আবার অন্তরীকরণ করি, 4 কি? 4 হলো একটা ধ্রুবক সংখ্যা। আমরা জানি কোনো ধ্রুবক সংখ্যাকে অন্তরীকরণ করলে 0 হয়। তাহলে যখনই 4 কে অন্তরীকরণ করলাম কি হয়ে গেল? 0 হয়ে গেল। আর এখানে কি আছে? এক্স স্কোয়ার। আবারও এক্স স্কোয়ার, কোনো এক্স এর উপর যদি পাওয়ার থাকে তাকে অন্তরীকরণ করলে পাওয়ারটা সামনে আসে, পাওয়ার থেকে এক বিয়োগ যায়। তাহলে এই যে স্কোয়ার, স্কোয়ারটা কি হলো? সামনে চলে আসলো, স্কোয়ার থেকে এক বিয়োগ গেল। তাহলে এটা কি হয়ে গেল? 2x। ওকে, এখন আমরা কি করব? এটা একটু সাজিয়ে লিখব। তাহলে এখানে থাকে কি? 2x, এই অংশটার সাথে এই অংশটা গুণ অবস্থায় আছে, তাহলে এই যে প্লাসে মাইনাসে মাইনাস, উপরে হয়ে গেল কি? 2x, নিচে থাকে 2√4 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন এই 2 আর এই 2 কি হলো? কাটা গেল। তারপর আমরা একটা লসাগু করব। লসাগু কি আসে আমাদের? √4 মাইনাস এক্স স্কোয়ার, এবং এইটার সাথে যে গুণ হয় 2x হোল ইন্টু √4 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে একটা মাইনাস থাকে, মাইনাস ইজ এক্স। এটা কিন্তু আমাদের লসাগু হলো। ওকে, তাহলে এটা আমাদের ছিল কি? ডিওয়াই ডিএক্স। আমরা এটা কি করলাম? অন্তরীকরণ। অন্তরীকরণ করা মানে কি? অন্তরীকরণ মানে হলো ঢাল বের করা। তাহলে আমাদের যে রেখাটি দেওয়া ছিল সেই রেখাটির ঢাল আমরা বের করলাম। এই পর্যন্ত আমাদের ঢাল বের করা হয়েছে। এখন আমরা কি করব? শর্তটা কি আছে সেই শর্তটা মেলানোর চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে রেখাটি ছিল এই রেখাটি এক্স অক্ষের উপরে, এক্স অক্ষের উপরে কি ছিল? এক্স অক্ষের উপরে লম্ব ছিল। যেহেতু এক্স অক্ষের উপর লম্ব, যদি কোনো একটি রেখা এক্স অক্ষের উপর লম্ব হয় তাহলে তার ঢাল হয় হচ্ছে ইনফিনিটি। তার ঢাল হয় ইনফিনিটি, আমরা সেটাই দেব। যেহেতু এখানে লিখব কি? যেহেতু যেহেতু স্পর্শক কি এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের উপর
লম্ব, সেহেতু আমাদের কি হবে, সেহেতু হবে হচ্ছে যে ডিওয়াই ভাগ ডিএক্স, এটা হয়ে যাবে আমাদের ইনফিনিটি। এখন আমরা এখানে কি করব, ডিওয়াই ডিএক্স এর যে মানটা পেয়েছিলাম, যে এই মানটা এখানে বসাবো। তাহলে সেটা কি 2x রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ভাগ রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল ইনফিনিটি। আমরা জানি যে ইনফিনিটি কখন হয়, ইনফিনিটি সমান কি লেখা যায়, 1 ভাগ 0। তাহলে 2x রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ভাগ 4 মাইনাস এক্স স্কোয়ার, সেটার উপরে রুট সমান 1 ভাগ 0। ওকে, এটা হলো। এখন আমরা কি করব, এর সাথে এর গুণ হয়, এর সাথে কিন্তু এর গুণ হয়, আড়াআড়ি গুণ করে দেবো। যখনই এটার সাথে রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার এর সাথে গুণ হবে, তাহলে 1 এর সাথে এটা গুণ হয়ে এটাই কিন্তু থেকে গেল। আর এই সাইডে এই অংশটা এর সাথে গুণ হয়ে কি হয়ে গেল, 0 হয়ে গেল। এখন আমরা উভয় দিকে বর্গ করব, বর্গ করলে রুটটা উঠে যায়, এই সাইডে 0কে বর্গ করলে 0ই হয়। এখন 4টা এই সাইডে চলে যাবে, এখানে কি থাকলো, মাইনাস এক্স স্কোয়ার সমান -4। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, x এর মান পাচ্ছি, যে x সমান 4কে যদি রুট করি বা বর্গমূল করি, তাহলে প্লাস মাইনাস 2টি 2 পাওয়া যায়। ওকে, এখন এই যে x এর মান আমরা 2 পেলাম, এই x এর এই 2 মানটা আমরা কোথায় বসাবো, এই মানটা কিন্তু আমাদের যে 1 নম্বর সমীকরণ ছিল, এই 1 নম্বর সমীকরণে বসাবো। এখানে বসালে কিন্তু আমরা y এর মানটা পেয়ে যাব। ওকে, তাহলে এখন কি লিখতে পারি, আমি সাইডেই করছি এটা, x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা যদি 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণ কি ছিল, y সমান এক্স স্কোয়ার। এখন আমরা x এর জায়গায় কি দেব, 2 দিলাম, তাহলে 2 স্কোয়ার প্লাস রুট ওভার 4 মাইনাস 2 স্কোয়ার। ওকে, এখানে আমরা একটু ব্র্যাকেটে লিখে দেব, x সমান 2 বসিয়েছি, কারণ x এর কিন্তু আমরা দুইটা মান পেয়েছি। ওকে, যখনই লিখে দিলাম, তাহলে আমাদের কি হয়ে গেল, y সমান এখানে হয়ে গেল 4 প্লাস এটা হয়ে গেল 4 মাইনাস 4 মানে কি 0, তাহলে y সমান কত থাকে, 4। আবার আমরা কি করব, আবার y সমান এখন আমরা x এর মান -2 বসাবো, তাহলে যে -2 তার স্কয়ার প্লাস রুট ওভার 4 মাইনাস -2 তার স্কয়ার। ওকে, এখানে আমরা লিখে দেব যে x সমান কি বসিয়েছি, x সমান বসিয়েছি -2। ঠিক আছে, তাহলে এখন আমাদের y সমান এটা হয়ে যায় 4 প্লাস রুট ওভার 4 মাইনাস 4, তাহলে y সমান এখানে কি থাকলো, তাহলে 4 থাকলো। এখন আমরা স্থানাঙ্কটা কি লিখতে পারি, দেখলাম যে x এর মান যখন 2 বসিয়েছি তখন 4 পেয়েছি, বা x এর মান যখন -2 বসিয়েছি তখনও 4 পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় স্থানাঙ্ক, যেহেতু স্থানাঙ্ক বের করতে বলছে, নির্ণেয় স্থানাঙ্ক কি হবে, নির্ণেয় স্থানাঙ্ক হবে হচ্ছে 2 4 ও -2 4, এই দুটি।